কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর এটা স্পেশালভাবে আজকে বানাবো, যেহেতু আমার ছেলের বার্থডে, সেই উপলক্ষেই কিন্তু চিকেন বিরিয়ানিটা বানাচ্ছি। আর কি কি উপকরণ দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি প্রথমে, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। প্রথমেই দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কিছুটা পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছি। এটা দিয়ে দিচ্ছি চিকেনের উপর। প্রত্যেকে ভীষণ ভালো জানেন, তবে আমি আমার স্টাইলে করে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আশা করি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যে ব্রেস্তা ভেজেছিলাম মানে পেঁয়াজের, সেখান থেকে একটু তেল আমি দিয়ে দিচ্ছি, এতে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে আদার রস, দিয়ে দিলাম আদার রস পরিমাণ মতো। এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু বেশি দেবেন না, যেহেতু বিরিয়ানির মশলাতে কিন্তু ঝাল থাকে, সেই কারণে লঙ্কার গুঁড়োটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। বেশি ঝাল হয়ে গেলে কিন্তু বাচ্চারা যদি খায় তখন খেতে পারবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা ঠিকঠাকভাবে বুঝে দিতে হবে। দিয়ে দিচ্ছি এখানে টক দই। টক দই যদি না থাকে হাতের কাছে, না দিলে হবে, তবে আমি স্পেশালভাবে আজকে করে দেখাচ্ছি, সেই কারণে কিন্তু টক দইটা ব্যবহার করছি। এখানে 3 কিলো কিন্তু চিকেন নিয়েছি, আর চিকেনের এক একটা পিসের ওজন হচ্ছে 200 গ্রাম। দিয়ে দিচ্ছি এখানে কিছুটা গোলাপ জল, কিছুটা কেওড়া জল, দিয়ে দেবো একটু ফুড কালার, দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এখন দিয়ে দেবো একটু মিঠা আতর। এখন আমি অল্প ব্যবহার করলাম, পরে আর একটু ব্যবহার করব। সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাত দিয়ে চিকেনের সাথে মেখে নেব। যত সুন্দরভাবে মাখা হবে ততই কিন্তু টেস্টফুল হবে বিরিয়ানিটা। ভালোভাবে কিন্তু চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এটা মিনিমাম আমি 2 ঘন্টা রেখে দেবো, তারপরে কিন্তু বিরিয়ানি যে সব আমার লাগবে সেগুলো আমি বানিয়ে নেব। বিরিয়ানির ভাতটা এখন আমি তৈরি করে নেবো। তার জন্য ওভেনে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল, ঢাকনাটা লাগিয়েও দিয়েছি। জলটা কিন্তু হালকা এই যে উষ্ণ গরম হয়ে গেছে। এখন এই অবস্থাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা, দিয়ে দেবো সামান্য পরিমাণে ভিনিগার। ভাতটা কিন্তু সাদা ধবধবে হবে। এবার সুন্দরভাবে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি টকবক করে। জলটা কিন্তু ফোটা শুরু হয়ে গেছে এই যে। আর এদিকে বাসমতি রাইস আমি প্রায় 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার আমি জলটা ঝরিয়ে তুলে নিয়েছি। এটা আমি গামলায় ফুটান্ত জলে দিয়ে দিচ্ছি। ফুটন্ত জলে কিন্তু চালটা দিয়ে দিয়েছি। আর এই চালটা কিন্তু আমি 80% মতো সিদ্ধ করে নেওয়ার পর জলটা ঝরিয়ে নেব, কারণ বিরিয়ানির চাল কিন্তু 80% মতনই সিদ্ধ করে নিতে হয়। আর 20% যে বাকি থাকে সেটা কিন্তু ভাপে বসিয়ে দিলেই হয়ে যায়। 80% মতো কিন্তু এই যে চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে বিরিয়ানির যে আলুটা আমি ব্যবহার করবো মানে বিরিয়ানিতে, সেটা কিন্তু এই যে প্রথমে খোসা ছাড়িয়ে ভালো করে দিয়ে পরিষ্কার করে আমি পরিমাণ মতো জল দিয়ে, তারপরে একটু ফুড কালার, একটু লবণ দিয়ে হালকা একটু 40% মতো সিদ্ধ করে নিয়েছি। এবার আমি ছাঁকা তেলে আলুগুলো ভেজে তুলে নেবো একটা পাত্রে। হালকা একটু কালার আসলে তুলে নেবো। আর আলুগুলো কিন্তু সব গোটা গোটায় রেখেছি। একটা আলু সব থেকে বড় ছিল, সেটা টুকরো করে নিয়েছি। আলুগুলোর মধ্যে কিন্তু হালকা কালার চলে আসছে। এখন তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নেওয়ার পর এখন দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন।
চিকেনটা এবার খুব ভালোভাবে আমি রান্না করে নেব। হাই আছে কিন্তু এটা রান্না করতে হবে, নাহলে কিন্তু চিকেন থেকে জল কাটা শুরু হয়ে যাবে। সুন্দরভাবে কিন্তু চিকেনটা রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কালার চলে এসছে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওভেনটা বন্ধ করে তারপরে কিন্তু বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি। ভালোভাবে আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব। এখন একটা গামলা নিয়ে নিয়েছি স্টিলের, এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের কিছুটা তেল, তারপরে দিয়ে দেবো প্রথম লেয়ার ভাত। বিরিয়ানি কিন্তু প্রত্যেকে ভীষণ ভালো জানেন সাজাতে, তবে আমি আমার মতন করে দেখে থাকি, সেটা আপনাদের মাঝখানে শেয়ার করছি। আর আজকে যেহেতু স্পেশাল আমার ছেলের বার্থডে, সেই কারণে কিন্তু বিরিয়ানিটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, দেখার অনুরোধ রইল। দিয়ে দিলাম প্রথম লেয়ার ভাত। এবার দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু, সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি আলুটা। আলুগুলো সাজানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে চিনি, দিয়ে দিচ্ছি আলু বোখরা। এখন দিয়ে দেবো এর মধ্যে চিকেন, আস্তে আস্তে করে তুলে কিন্তু দিতে হবে। মাঝখানটাতে আমি চিকেনটা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। প্রথমে চিকেনে তেল আমি একটু গ্রেভি সমেত কিন্তু ব্যবহার করছি এখানে, আপনারা শুধু তেলটাও ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো বিরিয়ানি মশলা। আমার কিন্তু মানে পাত্রটা ছোট হয়ে গেছে, সেই কারণে আমার দু জায়গায় করতে হবে, তো আমি এক জায়গাতেই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। এবার দিয়ে দেবো একটা মিশ্রণ। এখানে আমি দুধটা গাঢ় করে জ্বালিয়ে নিয়েছি, লিকুইড দুধটা। এর মধ্যে দিয়ে দিয়েছি একটু ফুড কালার, দিয়েছি একটু মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল। এবার একটু ছড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি দ্বিতীয় লেয়ার ভাত, যতটা ধরে ঠিক ততটা দেবো আমি। আপনারা কিন্তু এটা হাঁড়িতে বানিয়ে নিতে পারেন, বিরিয়ানি অ্যাকচুয়ালি হাঁড়িতে বানিয়ে থাকে, তবে আমি অল্প বলে একটু গামলাতে বানিয়ে নিলাম। সুন্দরভাবে দ্বিতীয় লেয়ার ভাতটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সেমভাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা, দিয়ে দেবো এখানে মিশ্রণটা দুধের। এখন দিয়ে দেবো উপর থেকে একটু চিকেনের তেল। এবার সুন্দরভাবে উপরে ঢাকনা লাগিয়ে দেবো। থালা নিয়েছি, মানে ঢাকনা নিয়েছি, নেওয়ার পর কিন্তু এই যে শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে এই যে আমি এটা মুড়ে নিয়েছি। এখন এর উপরে দিয়ে দেবো ভারী একটা শিলনোড়া। এখন আমি ওভেনে বসিয়ে একটা তাওয়া বসিয়ে তার উপরে এটা বসিয়ে দেবো। আর প্রথমে কিন্তু 20 মিনিট আমি হাই আছে রান্না করে নেবো, মানে ভাপ দিয়ে নেবো। তারপরে আমি প্রায় 30 মিনিট মতো আমি এটা হালকা আছে লো আছে ভাপ দিয়ে নেবো। ওভেনে তাওয়াটা বসিয়ে দিয়েছি, তার উপরে কিন্তু আমি গামলাটা বসিয়ে দিলাম বিরিয়ানি। এবার আমি 20 মিনিট হাই আছে এরকমভাবে ভাপ দিয়ে দিচ্ছি। 50 মিনিট বাদে আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। কত সুন্দরভাবে কিন্তু এখনও ভাপ উঠছে। ওভেনটা এখন বন্ধ করে দিচ্ছি, আবারও ঢেকে দিচ্ছি 30 মিনিটের জন্য। তারপরে আমি সার্ভ করব এই বিরিয়ানিটা। 30 মিনিট বাদে এবার ঢাকনাটা ফাইনালি খুলে দিলাম। এবার আমি একটু তুলে দেখাচ্ছি কীরকম হয়েছে, কত সুন্দর কালার এসছে। এখন কিন্তু গরম গরম এটা সার্ভ করব আমি, যে লোকজন এসছে বাড়িতে। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে।